গত কয়েক বছর ধরে আয়নার সামনে দাঁড়ালে কি তোমারও মনে হয় যে তোমার আত্মবিশ্বাস ওই ঝরে পড়া চুলগুলোর মতোই হারিয়ে যাচ্ছে? নামিদামি সিরাম, বিদেশি শ্যাম্পু আর হাজারো ঘরোয়া টোটকা ব্যবহার করে তুমি হয়তো ভেতর থেকে একদম ক্লান্ত হয়ে পড়েছ। একটা সময় এমন আসে যখন আমরা মনে মনে মেনেই নিই যে এই বুঝি শেষ, আর কোনোদিন হয়তো নতুন চুল গজাবে না। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা প্রাচীন রহস্যের কথা বলতে যাচ্ছি যা আধুনিক ক্লিনিক্যাল বায়োলজির সাথে মিলে তোমার চুলের ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। ঠিক ৪৮ ঘন্টার মধ্যে তোমার মৃত চুলের গোড়ায় এমন একটা জাদুকরী পরিবর্তন আসতে পারে যা তুমি স্বপ্নেও ভাবোনি। এই ৪৮ ঘন্টার কথা শুনে হয়তো তোমার মনে হচ্ছে যে আমি দুদিনের মাথায় মাথাভর্তি নতুন চুলের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি। একদমই তা নয়। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, দুদিনে কখনো নতুন চুল ম্যাজিকের মতো গজায় না। কিন্তু এই ৪৮ ঘন্টায় যেটা বদলায় সেটা হলো তোমার স্ক্যাল্পের সম্পূর্ণ পরিবেশ। যে জায়গাটা বছরের পর বছর ধরে সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় ছিল, সেখানে হঠাৎ করে তুমি একটা উষ্ণতা, একটা নতুন স্পন্দন অনুভব করতে শুরু করবে। যেন চামড়ার ঠিক নিচে ঘুমিয়ে থাকা কোনো প্রাণ হঠাৎ করে জেগে উঠেছে। আর এই জাগরণটা ভীষণ জরুরি, কারণ তোমার চুলগুলো এমনি এমনি ঝরে যাচ্ছে না। আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় খালিত্ব, যার সোজা অর্থ হলো তোমার শরীরের ভেতরের অতিরিক্ত তাপ বা পিত্ত, আর অতিরিক্ত মানসিক চাপ তোমার চুলের গোড়াকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। আধুনিক বিজ্ঞানও ঠিক একই কথা বলে, শুধু ভাষাটা একটু আলাদা। তারা বলছে ডিএইচটি নামের একটা বিশেষ হরমোন তোমার চুলের গোড়ায় পাথরের মতো চেপে বসেছে আর রক্ত চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই বন্ধ হয়ে যাওয়া রাস্তাটা না খুললে তুমি যতই দামি তেল মাখো না কেন, কিছুই চুলের গোড়া পর্যন্ত পৌঁছাবে না। এই রাস্তা খোলার জন্যই আজ আমরা তোমার রান্নাঘরে থাকা মাত্র ৩টি সাধারণ জিনিস দিয়ে এমন একটা অমৃত তৈরি করব যা সরাসরি তোমার কোষের ভেতরে গিয়ে জাগরণের সিগন্যাল পাঠাবে। এর প্রথম জাদুকরী উপাদানটি হল রোজমেরি। তুমি হয়তো ভাবছ রোজমেরি তো শুধু একটা সুগন্ধি পাতা, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে যে এর ভেতরে থাকা কার্নোসিক অ্যাসিড তোমার চুলের ঘুমন্ত কোষগুলোকে সজোরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে। দুটো তাজা রোজমেরির ডাল বা ২ চামচ শুকনো পাতা ১ কাপ জলে দিয়ে একদম ধীর আঁচে ১০ মিনিট ফোটাতে হবে। জল যেন রাগে টকবক করে না ফোটে, কারণ এই ধীর আঁচেই রোজমেরির আসল প্রাণশক্তি বেঁচে থাকে। এই সুগন্ধি জলের সাথে এবার যুক্ত হবে এমন একটা উপাদান যা তোমার ওই বন্ধ হয়ে যাওয়া রক্ত চলাচলের রাস্তাটাকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে খুলে দেবে। আর সেটা হলো আমাদের সবার পরিচিত তাজা আদা। আদার মধ্যে থাকা বিশেষ উপাদান তোমার স্ক্যাল্পের ভেতরের সেই ভয়ঙ্কর প্রদাহ বা ফোলাভাবকে নষ্ট করে দেয়, যা তোমার চুল পড়ার সবচেয়ে বড় কারণ। ১ টুকরো তাজা আদা গ্রেট করে পাতলা সুতির কাপড়ে চিপে ঠিক ১ চামচ খাঁটি রস বের করে নাও। মনে রাখবে, কোনোভাবেই যেন আদার ছিবড়ে এই মিশ্রণে না যায়। এখন তোমার কাছে রোজমেরি জল আর আদার রস আছে, কিন্তু ভারতের এই গরমে এগুলো তো মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে যাবে। এখানেই আমাদের তৃতীয় জাদুকরী উপাদানটি ঢাল হয়ে দাঁড়াবে, আর সেটা হলো ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল। এই তেল ভীষণ ঘন, এটা রোজমেরি আর আদার গুণগুলোকে বাতাসে উড়তে তো দেয়ই না, উল্টে সেগুলোকে জোর করে স্ক্যাল্পের একদম গভীরে পৌঁছে দেয়। ঠান্ডা হওয়া রোজমেরি জল, ১ চামচ আদার রস আর ২ চামচ ক্যাস্টর অয়েল একটা স্প্রে বোতলে নিয়ে ভীষণ জোরে অন্তত ১০ সেকেন্ড ঝাঁকাতে হবে, কারণ জল আর তেল সহজে মিশতে চায় না। এই জাদুকরী মিশ্রণটা তৈরি হওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ হল এটা ব্যবহারের সঠিক নিয়ম। চুলগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে সরাসরি চুলের গোড়ায় স্প্রে করতে হবে। পুরো মাথা যখন ভিজে যাবে, তখন হাতের আঙুলের ডগা দিয়ে খুব হালকা কিন্তু দৃঢ় চাপে ঠিক ২ মিনিট গোল গোল ঘুরিয়ে মাসাজ করতে হবে। এই মাসাজটা কোনো সাধারণ কাজ নয়, এটা হলো তোমার স্ক্যাল্পের সেই মর্মবিন্দু বা শক্তির কেন্দ্রগুলোকে জাগিয়ে তোলার একটা প্রাচীন পদ্ধতি। অন্তত ২ ঘন্টা বা পারলে সারা রাত এটা মাথায় লাগিয়ে রাখতে হবে। সপ্তাহে মাত্র ২ দিন এই নিয়মটা তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এখানেই একটা মারাত্মক ভুল আমরা প্রায় সবাই করি। এমন একটা ভুল যেটা করলে এই পুরো পরিশ্রমটাই জ্বলে যাবে এবং মিশ্রণটা তোমার চুলের গোড়াতেই পৌঁছাতে পারবে না। ৯৯% মানুষ ঠিক এই ভুলটাই করে। শ্যাম্পু করার ঠিক পরেই, যখন স্ক্যাল্প একদম পরিষ্কার থাকে, তখন এই স্প্রেটা ব্যবহার করে। সাধারণ বুদ্ধিতে মনে হতে পারে যে পরিষ্কার স্ক্যাল্প বুঝি যে কোনো কিছু খুব দ্রুত শুষে নিতে পারে, কিন্তু বিষয়টা আসলে ঠিক উল্টো।
তুমি যখন বাজার চলতি কেমিক্যালযুক্ত করা শ্যাম্পু দিয়ে চুল ধোও, তখন সেটা তোমার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা কবচ অর্থাৎ প্রাকৃতিক তেল বা সিবামকে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দেয়। এতে তোমার ত্বক রীতিমতো ভয় পেয়ে যায় বা প্যানিক করে। নিজেকে রক্ষা করার জন্য সে কয়েক মিনিটের মধ্যেই আগের চেয়েও মোটা একটা তেলের আস্তরণ তৈরি করে ফেলে। এখন তুমি যদি সেই সদ্য ধোয়া মাথায় এই রোজমেরি আর আদার জল স্প্রে করো, তাহলে সেটা ওই পুরু তেলের দেওয়াল ভেদ করে 1 ইঞ্চিও নিচে নামতে পারবে না। ওটা শুধু উপরের স্তরে ভাসতে থাকবে আর তোমার মনে হবে তুমি চুলের খুব যত্ন নিচ্ছ। তাহলে এর সমাধান কি? এই অমৃত স্প্রেটা শুধুমাত্র সেই দিনগুলোতেই ব্যবহার করবে যেদিন তুমি শ্যাম্পু করনি। আর যদি একান্তই শ্যাম্পু করা দিনে লাগাতে হয়, তবে চুল ধোয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা পর এটা ব্যবহার করবে, যখন তোমার ত্বক একটু শান্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবচেয়ে ভালো হয় যদি তুমি ওই কড়া কেমিক্যালের মায়া ত্যাগ করে রিঠা, শিকাকাই বা খুব মাইল্ড সালফেট মুক্ত কোনো ক্লেনজারের দিকে ঝুঁকতে পারো। এগুলো তোমার চুল পরিষ্কার তো করেই, কিন্তু ওই প্রাকৃতিক তেলের আস্তরণটাকে নষ্ট হতে দেয় না। তুমি হয়তো এর আগে পেঁয়াজের রস বা আমলার মতো অনেক ঘরোয়া টোটকাই ব্যবহার করেছ। পেঁয়াজের রস সত্যিই খুব ভালো, এটা সালফার দেয় আর ওই ক্ষতিকর ডিএইচটি হরমোনকেও সাময়িক আটকে রাখে। কিন্তু তুমি হয়তো খেয়াল করেছ যে একটা সময়ের পর গিয়ে পেঁয়াজের রসের জাদুটাই যেন উধাও হয়ে যায়। চুল পড়া হয়তো কমে, কিন্তু নতুন চুল আর কিছুতেই গজাতে চায় না। এর কারণ হলো পেঁয়াজের রসে পুষ্টি থাকলেও ওই ঘুমন্ত কোষগুলোকে জাগিয়ে তোলার জন্য যে চূড়ান্ত সিগন্যাল বা ওয়ান্ট পাথওয়ে অ্যাক্টিভেশনের দরকার হয়, সেটা পেঁয়াজের নেই। তাই তোমার যদি মনে হয় পেঁয়াজের রস কাজ করা বন্ধ করে দিয়েছে, তাহলে সেটা একেবারে বাদ দেওয়ার দরকার নেই, বরং এই নতুন রোজমেরি আদা ক্যাস্টর স্প্রেটার সাথে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করো। এই নতুন মিশ্রণটাই সেই অন্ধকারের গভীরে আলোর পথ তৈরি করে দেবে। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে কাজ করে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওই যে বললাম প্রথম 48 ঘন্টা, এই সময়টাতে তোমার চুলের গোড়ার জৈবিক পরিবেশ বা বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট বদলাতে শুরু করে। 2 থেকে 4 সপ্তাহ টানা ব্যবহার করার পর তুমি নিজের চোখেই দেখতে পাবে যে তোমার চুল পড়া প্রায় জাদুকরীভাবে কমে গেছে। আর 8 থেকে 12 সপ্তাহ পর আয়নার সামনে দাঁড়ালে দেখবে ওই ফাঁকা জায়গাগুলোতে উঁকি দিচ্ছে নতুন জীবনের স্পন্দন। এটাই জীববিজ্ঞানের সত্য। একটা ছোট্ট সতর্কবাণী দিয়ে রাখি, আদা আর রোজমেরির গালগল্প যতই সুন্দর হোক না কেন, এর গন্ধটা একটু কড়া আর ওষুধের মতো। তাই লাগানোর পর তুমি চাইলে একটা শাওয়ার ক্যাপ পরে নিতে পারো। তবে চিন্তার কিছু নেই, শ্যাম্পু করার পর এই গন্ধটা পুরোপুরি উধাও হয়ে যাবে। সাময়িক একটু কড়া গন্ধের জন্য এই স্থায়ী সমাধানের পথ থেকে কিন্তু সরে যেও না। আজই এই অমৃত তৈরি করো, এই সপ্তাহ থেকেই শুরু করে দাও তোমার চুলের নতুন জন্ম দেওয়ার এই প্রক্রিয়া। আর একটা কাজ অবশ্যই করবে, সেটা হলো আজই তোমার চুলের লাইন আর মাথার পেছনের ফাঁকা অংশগুলোর একদম স্পষ্ট ছবি তুলে রাখবে। আমাদের চোখ আর রোজকার আয়না অনেক সময় ছোট ছোট পরিবর্তনগুলো ধরতে পারে না, কিন্তু এই ছবিগুলো তোমাকে 1 মাস বা 2 মাস পর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। তুমি নিজেই বুঝতে পারবে কতটা পথ তুমি পেরিয়ে এসেছ। মনে রাখবে, তোমার শরীরের ভেতরেই সেই অসীম ক্ষমতা লুকিয়ে আছে যা যে কোনো বাইরের ঘাটতিকে অনায়াসে পূরণ করতে পারে। শুধু দরকার তাকে সঠিক রাস্তা দেখানো আর একটুখানি যত্ন। যদি মনে হয় এই কথাগুলো তোমার ভেতর পর্যন্ত পৌঁছেছে আর তুমি এই নতুন শুরুটার জন্য প্রস্তুত, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও তুমি আগে কি কি ব্যবহার করেছো আর তোমার অভিজ্ঞতা কেমন ছিল। আমি তোমার প্রতিটি কথার মূল্য দিই। কি ভাবছো? আর দেরি করবে না, তোমার চুলের এই নতুন যাত্রার জন্য শুধু রোজমেরি, আদা আর ক্যাস্টর অয়েলের মিশ্রণই কিন্তু শেষ কথা নয়। আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটা জায়গায়। একটু ভেবে দেখো তো, গত কয়েক বছরে চুল ঝরে যাওয়ার সাথে সাথে তোমার ভেতরের আত্মবিশ্বাস আর প্রাণশক্তিও কি একটু একটু করে কমে যায়নি? তুমি যখন বারবার আয়নায় নিজের পাতলা হয়ে যাওয়া চুলগুলো দেখো, তখন অজান্তেই তুমি নিজের মনকে একটা নেতিবাচক বার্তা পাঠাতে থাকো। তুমি হয়তো ভেতর থেকে মেনেই নাও যে তোমার শরীর আর আগের মতো কাজ করছে না, সব বুঝি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদ উভয়ই একটা জায়গায় সম্পূর্ণ একমত। আর সেটা হলো, তোমার শরীর সবসময় তোমার মনের কথা শোনে। তুমি যখন এই অমৃতটা মাথায় লাগাবে, তখন এটাকে নিছক আরেকটা হেয়ার রুটিন হিসেবে ভেবো না। এটাকে একটা মেডিটেশন বা ধ্যানের মতো মনে করো।
বিখ্যাত আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দজি বলেছিলেন, মানুষের ভেতরে এমন এক অসীম শক্তির বাস যা বাইরের যে কোনো রোগ বা খামতিকে সম্পূর্ণতায় বদলে দিতে পারে। দরকার শুধু সেই অসীম শক্তির সাথে যুক্ত হওয়া এবং তাকে সঠিক পথ দেখানো। তোমার ওই ঘুমন্ত কোষগুলো, তোমার চুলের ওই মৃতপ্রায় গোড়াগুলো কিন্তু চিরতরে হারিয়ে যায়নি, তারা গভীরে সুপ্ত অবস্থায় আছে এবং শুধু সঠিক পরিবেশ আর তোমার একটু যত্নের অপেক্ষায় আছে। তুমি যখন নিজের হাতের আঙুল দিয়ে ওই মিশ্রণটা মাসাজ করবে, তখন চোখ বন্ধ করে মনে মনে এই বিশ্বাসটা আনবে যে তুমি তোমার কোষগুলোকে নতুন জীবনের স্পন্দন দিচ্ছ। প্রকৃতি আর জীববিজ্ঞান দুটোরই একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী নিয়ম আছে, তারা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিতে ভীষণভাবে সাড়া দেয়। একদিন ব্যায়াম করলেই যেমন পেশি তৈরি হয় না, বা একদিন ধ্যান করলেই যেমন মন পুরোপুরি শান্ত হয় না, ঠিক তেমনি একদিন এই মিশ্রণ লাগালেই জাদুর মতো চুল গজাবে না। প্রতিদিনের সঠিক পুষ্টি যেমন তোমার শরীরকে ভেতর থেকে বদলে দেয়, ঠিক তেমনি সপ্তাহে 2 দিনের এই নিয়মনিষ্ঠা তোমার চুলের গোড়ার পরিবেশকে আমূল পরিবর্তন করবে। বিগত কয়েক বছর ধরে হয়তো তোমার চুলের স্বাস্থ্য শুধু নিচের দিকেই নামছিল, একটা দীর্ঘ পতন। কিন্তু প্রথম ওই 48 ঘন্টার পর সেই পতনের দিকটা বদলাতে শুরু করে এবং 6 সপ্তাহের মাথায় সেই পতন পুরোপুরি থেমে গিয়ে নতুন বিকাশের জন্ম হয়। হয়তো তোমার মনের কোনো একটা কোণায় এখনো উঁকি দিচ্ছে সেই পুরনো সংশয়, এই সব কিছু কি সত্যি আমার ক্ষেত্রে কাজ করবে? আমি তো এর আগে কত কিছুই ট্রাই করলাম। তোমার এই ভয়টা, এই অবিশ্বাসটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছ, আগেরবার যখন তুমি কোনো দামি সিরাম বা শ্যাম্পু কিনেছিলে, তখন তুমি পুরো ভরসাটা রেখেছিলে শুধুমাত্র বাইরের একটা কেমিক্যালের ওপর। তুমি কারণ না জেনেই কেবল অন্ধের মতো ফলের আশা করছিলে। কিন্তু আজ তুমি পরিষ্কার জানো যে তোমার চুলের একদম গভীরে ঠিক কী ঘটছে। তুমি জানো কেন ডিএইচটি ব্লক করা দরকার, কেন রক্ত চলাচল বাড়ানো দরকার, আর কেনই বা কোষগুলোকে জাগিয়ে তোলা প্রয়োজন। তুমি আজ অন্ধের মতো কিছু করছো না, তুমি জ্ঞান আর বিজ্ঞানের হাত ধরে প্রকৃতির কাছে ফিরে যাচ্ছ। আর এই ফিরে যাওয়ার পথেই লুকিয়ে আছে আরেকটা বড় চমক, যেটা হয়তো তুমি এখনো কল্পনাও করতে পারছো না। যখন তোমার স্ক্যাল্পের এই দীর্ঘদিনের প্রদাহ, শুষ্কতা বা ইনফ্লেমেশন ভেতর থেকে কমতে শুরু করবে, তখন শুধু যে চুল পড়া বন্ধ হবে তা নয়, তুমি নিজের মাথার ভেতরেও একটা অদ্ভুত হালকা ভাব, একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করবে। আধুনিক জীবনের সেই যে সারাক্ষণ একটা চাপা উত্তেজনা বা স্ট্রেস তোমার স্নায়ুগুলোকে চেপে ধরে রাখত, সেই স্ট্রেসটা যেন জাদুর মতো গলে যেতে শুরু করবে। তোমার মনে হবে মাথার ভেতর দিয়ে একটা প্রশান্তির স্রোত বয়ে যাচ্ছে। কারণ আয়ুর্বেদ বলে, যখন গোড়ার ওই জ্বালা বা প্রদাহ শান্ত হয়, তখন শুধু নতুন চুলই জন্মায় না, তোমার স্নায়ুগুলোও গভীর বিশ্রাম পায়। তোমার ভেতরের এই শান্ত অবস্থায় কোষগুলোকে দ্রুত সেরে ওঠার সংকেত পাঠায়। এই পুরো প্রক্রিয়ায় তোমার সবচেয়ে বড় বন্ধু হবে তোমার ধৈর্য। একটু ভেবে দেখো তো, তোমার চুলগুলো তো আর একদিনে ঝরে যায়নি। মাসের পর মাস, হয়তো বছরের পর বছর ধরে পুষ্টির অভাব, ভুল শ্যাম্পুর ব্যবহার আর মানসিক চাপের চরম পরিণতি হলো আজকের এই পরিস্থিতি। একটা গাছ যখন শুকিয়ে যায়, তখন গোড়ায় জল ঢাললেই পরের দিন তাতে পাতা গজায় না। তাই প্রকৃতিকে তার নিজের ছন্দে কাজ করার জন্য অন্তত কয়েকটা সপ্তাহ সময় তোমাকেই দিতে হবে। ওই প্রথম 48 ঘন্টায় তোমার কোষগুলো দীর্ঘ ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠবে, পরের কয়েক সপ্তাহে তারা নিজেদের হারানো শক্তি সঞ্চয় করবে, আর ঠিক 8 থেকে 12 সপ্তাহের মাথায় তারা মাটির বুক চিরে আলোর দিকে মাথা তুলে দাঁড়াবে। আজ থেকেই শুরু হোক তোমার এই নতুন যাত্রা। আমি চাই না তুমি শুধু এই ভিডিওটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার সেই পুরনো হতাশার জীবনে ফিরে যাও। জ্ঞান অর্জন করা তখনই সার্থক হয় যখন তুমি সেটাকে কাজে লাগাও। তুমি যদি সত্যি নিজের এই হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চাও, যদি তুমি নিজের কোষগুলোকে এই সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে তোলার জন্য আজ এই মুহূর্ত থেকে পুরোপুরি প্রস্তুত থাকো, তাহলে এখনই কমেন্ট বক্সে টাইপ করো 48। এই 48 সংখ্যাটা শুধু একটা সাধারণ কমেন্ট নয়, এটা মহাবিশ্বের কাছে, নিজের কাছে তোমার দেওয়া একটা দৃঢ় সংকল্প। এই সংখ্যাটা লিখে তুমি জানিয়ে দিলে যে তুমি আর ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে নেই, তুমি কারণ জানার আগেই কর্মের প্রতি নিজের সমর্পণ দেখিয়েছ। তোমার এই একটি পদক্ষেপই তোমাকে সেই হাজার হাজার মানুষের ভিড় থেকে আলাদা করে দেবে, যারা শুধু শুয়ে বসে অলৌকিক কোনো ম্যাজিকের অপেক্ষায় থাকে। আর মনে রেখো, এই যাত্রায় তুমি একা নও।
তোমার যে কোনো প্রশ্ন, যে কোনো অভিজ্ঞতা আমাকে কমেন্টে জানাও। আমি তোমার এই ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। নিজের প্রতি ভালোবাসা রাখো, প্রকৃতির অমোঘ নিয়মের ওপর ভরসা রাখো, আর নিজের ভেতরের সেই অসীম শক্তিকে আজই জাগিয়ে তোলো। আজ তবে এখানেই থামছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো প্রাচীন রহস্য আর বিজ্ঞানের আলো নিয়ে। ভালো থেকো আর নিজের প্রাণশক্তির যত্ন নিও।